গুড মর্নিং, শুভ সকাল সকলকে। তো আজকে আমার পিএসসির এক্সাম ছিল 17/11/2024। তাই আমি খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমি আমার সাইকেল নিয়ে আমি বাস স্ট্যান্ড যাব, সেখানে বাস ধরবো। তার কারণে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকটা সকাল করেই আমি বেরিয়েছি, কারণ দূরের রাস্তায় সবসময় অ্যাডভান্স যাওয়াই ভালো, কারণ হাতে সময় না থাকলে আবার পরবর্তী সময়ে দূরের রাস্তায় যেতে সমস্যা হতে পারে। এই কারণে আমি খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন আমি বর্তমানে সাইকেল চালাচ্ছি আর যাচ্ছি। অন্ধকারে বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা ক্লিয়ার আসছে না, বাট অবশ্যই ধীরে ধীরে সকাল হয়ে আসছে আর ক্যামেরা অবশ্যই ভালো দেবে। তো আমি বর্তমানে এখন সাইকেল চালাচ্ছি আর রাস্তায় আছি। তবে জানি না আমার এক্সামটা কেমন হবে। প্রিপারেশন তো মোটামুটি, তবে জানি না, দেখা যাক কি হয়। সাইকেল থেকে আমি একটু নেমে পড়লাম, কারণ সামনে আবার রেল লাইন ছিল। রেল লাইন পার করে এপারে সাইকেলটা নিয়ে আসলাম আর দেখলাম এখানে একটা ল্যাম্প পোস্টে বাল্ব জ্বলছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। ক্যামেরাটা ক্লিয়ার এবং পরিষ্কার আসছে কিনা তা একটু আমি দেখে নিলাম। আর শীতের সময় বুঝতে পারছেন, মাথায় টুপি এবং আমি মুখে রুমাল বেঁধে নিয়েছি, কারণ ঠান্ডা লাগছিল, হাওয়া বাতাস এই কারণে। তো ফাইনালি আমি আমার বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এখানে বাস স্ট্যান্ড বলতে কিছুই নেই, তবে আমি এখান থেকে বাস ধরে সোজা এই দিক দিয়ে আমি মালদার দিকে রওনা দেবো। তো বাস আসার জন্য ততক্ষণ আমাকে এখান থেকে অপেক্ষা করতে হবে। তো এখন ঘড়িতে টাইম কটা বাজে আপনারা দেখতেই পেলেন। তো এখান দিক দিয়ে বাস আসবে, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর ভোরের সকাল, খুব সুন্দর পরিবেশে একটা মনোরম দৃশ্য, খুব দারুণ লাগছিল। আর এইখানেতে আমি আমার সাইকেলটা রেখে দিয়েছি, এখন পর্যন্ত খোলেনি। তবে জানি না কতক্ষণে আসবে, আর আসলেই উনি সাইকেলটা ঠিক জায়গা মতো রেখে দেবে। এখন আমাকে আমার বাসের জন্য অপেক্ষা করতে হবে, কতক্ষণে বাস আসবে। ঠিক এটা দিয়ে বাস আসবে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কতক্ষণে আসবে জানি না। তবে বাসটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমাকে বাসে করেই যেতে হবে। তো অপেক্ষা করছিলাম, বোর হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে, কতক্ষণে বাসটা আসবে, কতক্ষণে আসবে। দেখা যাক, আরো ওয়েট করছিলাম, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। ফাইনালি বাসটা চলে আসলো। আসার পরে আমি দৌড়ে গিয়ে বাসে চেপে বসলাম। দেখলাম যে বাসে অনেকটাই সিট ফাঁকা রয়েছে, তাই আমি জানালার পাশে একটি সিট পছন্দ করে আমি বসে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমি আমার সিটে বসে রয়েছি, আর ঠান্ডার সময় বুঝতেই পারছেন। তো দেখতে দেখতে টুল ট্যাক্স পৌঁছে গেলাম। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এক্সাম শেষ পর্যন্ত দেখবেন। আমি কোথা থেকে কত দূর পর্যন্ত যাচ্ছি, কি করছি, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবে এবং দেখা হচ্ছে সোজা মালদা গিয়ে একদম স্কুলের সামনে। তো ফাইনালি আমি আমার এক্সাম সেন্টারে পৌঁছে গেলাম। স্কুলের নামটা দেখতে পাচ্ছেন, যে ঠাকুর অনুকূল চন্দ্র বালিকা বিদ্যা মন্দির। তো এই স্কুলেই আমার এক্সাম সিট রয়েছে। তো পিএসসি যে এক্সামটা রয়েছে, আমি এই স্কুলেই পরীক্ষাটা দেবো। তো পাশেই একটি দেখলাম যে একটি মন্দির রয়েছে, জানি না কেন সেই মন্দিরটা, তবে আমাকে খুব ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। আর চলুন তাহলে স্কুলটার চারিদিকে একটু ঘুরিয়ে দেখাই। তো একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখতে পাচ্ছেন আর স্কুলটা যে জায়গায় রয়েছে, একদম পরিবেশটা খুব দারুণ। মানে চারিদিকে বড় বড় বাড়ি আর মাঝখানটাই পুরো স্কুলটা রয়েছে। আমি বর্তমানে স্কুলের পেছনে রয়েছি, তো একটু পেছন দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে চারিদিকে মানে ঘেরাও করে সম্পূর্ণ বড় বড় বাড়ি রয়েছে। এক্সাম সেন্টার তো আমার দেখা হয়ে গেল, বাট এখন আমি কি করব? তো দেখা যাক কি করা যায়। আমি একটু সময়টা অপচয় করব, কারণ অগ্রিম পৌঁছে গেছি। তো আমার ডান দিকে স্কুলটা রয়েছে, আমি স্কুলের গেটের সামনে দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উক্তি আমি দেওয়ালে দেখতে পেলাম, তাই ক্যামেরা বন্দি করলাম। দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলছেন, যে গুণমান হইলে মানে সব ঠাই, গুণহীন সমাদার কোনখানে নাই। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত তার অধীন। তো দেখতেই পাচ্ছেন এখন গেটে তালা লাগানো আছে। তো এখন আমি বাইরে থেকে কিছু খাওয়া-দাওয়া করে এসে আবার পরবর্তীতে আসবো, যখন গেট খুলবে এবং ভিতরে গিয়ে প্রবেশ করব। আর বুঝতেই পারছেন পরিবেশ তো এমনি এমনি হবে না, তার কারণে আমাকে চেক করা হবে। আর এই হচ্ছে আমার খাবার, কারণ আমি বাইরে কোথাও গেলে এই কলাইয়ের রুটি আগে প্রথমে খোঁজ নিই যে কোথায় পাওয়া যায়। আর আপনাদের কার কার ভালো লাগে এই কলাইয়ের রুটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন। সত্যি বলতে 20 টাকায় লুচি এবং পুরি খেয়ে যতটা পেট ভরবে না, আশা করি এই 20 টাকায় একটা কড়াই রুটি দিয়ে অনেকটাই পেট ভরবে। তাই আমি খোঁজ নিই কোথায় পাওয়া যায়। কার কার প্রিয় আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর বেশ ভালো লাগছিল, বুঝতেই পারছেন, একদম অসাধারণ। আর বলতে বলতে হঠাৎ চায়ের কথা মনে পড়ে গেল। আর সকাল সকাল এক কাপ চা না খেলে কেমন জানি একটা লাগে, তাই চা খেলে পুরো মনটাই একদম ভরে যায়। তাই চা খেয়ে দিনটা শুরু করলাম।
সকাল সকাল এখানে রাস্তার পাশে বাজার বসেছে, তাই আমি বাজারের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলাম, তাই দুদিকেই বাজার বসেছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। খুব সুন্দর একটা পরিবেশ। আর দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে অনেকেই চলে এসেছে এবং এক্সাম সেন্টারে ভেতরে প্রবেশ করানো শুরু করে দিয়েছে। তাই আমি আর অপেক্ষা না করে কিছুক্ষণ ভিডিও করে এবং ক্যামেরা করে আমি আবার ব্যাগ এবং মোবাইল সবকিছু জমা দিয়ে আমি ভেতরে প্রবেশ করব। তাই আর ক্যামেরা করা যাচ্ছে না। তো দেখা হচ্ছে এক্সাম শেষে। বাই। তো ফাইনালি এক্সাম শেষে আমি বেরিয়ে পড়লাম। আর এখানে অনেকে মোবাইল, ব্যাগ সব জমা রেখেছিল, তাই এখান থেকে পয়সা দিয়ে সব ছুটিয়ে নিচ্ছে। আর আমি এক্সাম শেষে বেরিয়ে পড়লাম। এই ক্যামেরাটা কেউ করেনি, কারণ আমার সাথে কেউ ছিল না। আমি একা একা পুরো ব্লগ ভিডিওটা বানালাম। আর জানি না কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা। তবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কিচ্ছু নয়। আজকের প্রশ্নপত্র অনেক সহজ ছিল। যারা প্রিপারেশন নিয়েছে তাদের কাছে খুব সহজ, যারা নেয়নি তাদের কাছে খুব কঠিন। তো বলতে বলতে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর বাসে করে আসছিলাম, সেই বাসের ভিডিও করা হয়নি। মালদা থেকে বেরিয়ে আমি কালিয়াচকে নেমেছিলাম, সেখান থেকে টোটো করে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়ির দিকে যেতে যেতে ভাবলাম, হঠাৎ করে মনে পড়লো আসলে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম যে গাড়ির ভিডিও করব। আচ্ছা, ওখান থেকে আসলাম, আসার পথে টোটো করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আমার ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই। এক্সামের কথা না বললেই নয়, তবে এক্সামটা মোটামুটি ভালো হয়েছে।